কোরআন অজু ছাড়া হাত দিয়ে ধরা যাবে কিনা? কোরআনের উপরে ধরা যাবে, কিন্তু কোরআনের আয়াতগুলোর মধ্যে যাতে আঙ্গুল না লাগে এভাবে ধরতে হবে। যারা মুসলিম উম্মার সমালোচনা নিয়ে ব্যস্ত তাদের ব্যাপারে কিছু বলে। আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা, তারপর যেটা মোটামুটি ভালো সেটা হচ্ছে আলোচনা, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। নিজে নিজের দোষ যে বের করে ফেলতে, বের করে শুধরে নিতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান। আমরা অন্যের দোষ খোঁজাখুঁজিতে খুব ব্যস্ত। আপনি যদি অন্যের গোমর ফাঁস করে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার গোমর ফাঁস করে দেন। আর অন্যের কোনো ভুল দেখেও যদি তাকে আপনি ক্ষমা করে দেন, সেটা মানুষের কাছে প্রকাশ না করেন, আপনারও যদি কোনো ভুল ত্রুটি অন্যায় গোপন বিষয় থেকে থাকে, আল্লাহ সেটা গোপন রেখে দেবেন। এই জন্য আমরা আমাদের দেশে যেটা হয়, কাদা ছোড়াছুরিটা খুব বেশি। এই দল ওই দলকে পছন্দ করে না, এরা ওদের গালাগালি করে, এরা ওদেরকে কাফের ফতোয়া দেয়। এবং আমাদের মুসলিম উম্মার আজকের এই করুণ পরিণতির জন্য এটাই সবচেয়ে দায়ী। ইহুদি, খ্রিস্টান, বিধর্মী নাস্তিকরা আমাদের নাজুকতা ক্ষতি করেছে। আমাদের নিজেদের এই কাদা ছোড়াছুরিটাই আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেক তো হলো কাদা ছোড়াছুরি, সুন্নি, শিয়া, তারপর ওয়াহাবি, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা, জামাতি, তাবলিগি, দেওবন্দি, এগুলো আর কত? স্বাধীনতার পর থেকে আমরা আমাদের ছোট বয়স থেকে আজ পর্যন্ত এগুলো দেখে আসছি। আমরা কি এক প্ল্যাটফর্মে বসতে পারবো না? এক টেবিলে বসে কি কথা বলতে পারবো না? আমরা কি এখনো কি আমাদের হুঁশ ফিরে আসবে না যে আমাদের মুসলমানদের বাংলাদেশে এক হওয়া উচিত?